আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর মুমিন কাকে বলে? মুমিন তো ওই লোক না যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মানুষ শান্তি পায়। এই হাত মানে এই হাত বলেন, ইয়াদুন মানে হাত। এই ইয়াদুনের ব্যাখ্যা আছে ক্ষমতার হাত, পাওয়ারের হাত, টাকা পয়সার হাত। এই হাতও হতে পারে সম্মানের হাত। আপনার এই হাতগুলোর দ্বারা যেন অন্য কোন মানুষ দুনিয়ায় ক্ষতির ভেতরে না পড়ে। আপনার যে জবান আছে এই জবান দিয়ে যেন মানুষ কষ্টে না পড়ে। এই দুইটা কন্ডিশন দুনিয়ায় যারা মেনে নেবে তারা আল্লাহর কাছে মুমিন। আমার মনে হয় হাদিসের এই ভাষ্য অনুযায়ী বাংলাদেশে এখন মুমিন ভরি ভরি নেই, কিসের একটাও নেই। কোরআনে কারীম জানিয়েছে ওমাইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, অবৈধ কাজ করে, আরে কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। চরিত্রের মানুষ বাংলাদেশে এখন নেই, আছে মানে আমরা নিজে অন্যায় কাজগুলো করে, অবৈধ কাজ নিজে আঞ্জাম দেয়। কাজটা যখন হয়ে যায় এমন একটা মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় যে লোকটা কিচ্ছু জানেই না। আল্লাহ তাআলা বলেন ফাকাদ দিহাইতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়ায়। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে আজ হাজার লক্ষ মানুষ পাপের বোঝা মাথায় করে ঘোরে। নাম ধরা লাগবে না, মানে নাম না ধরলে আপনি বুঝবেন। হ্যাঁ, নাম ধরে মার খায়, আপনি নাম না ধরলে বোঝেন, আমি জানি। সুতরাং যারা নিজে অন্যায় করে একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। উপরে জেনে আছেন ধোঁকা খাবে, আপনার বিবেক কি বলে আপনি এবার প্রশ্ন করেন। আপনি আন্দাজে মসজিদ 2 তলা করে দিলেই কি আপনাকে তো মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ বলেন আমি কিনতে চাই মুমিনের কাছ থেকে প্রথমে আনফুসাহুম, তার জীবন, ওয়া আমওয়ালাহুম, তার সম্পদ। এখন আপনি যদি বাজারে যান, আল্লাহ কিনতে চাই মুমিনের কাছ থেকে প্রথমে তার জীবন, এরপরে তার মাল। কথা বলেন ঠিক কিনা? এখন এই জীবন আর এই মাল অপবিত্র হলে হবে? নাপাক, অবৈধ, কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। আপনি যদি এখন বাজারে যান, পচা মাছ কিনবেন, আসতে বলেন। আমার ভাইরা, আপনার আর কতটুকু বুদ্ধি আছে, কতটুকুই বা মেধা আল্লাহ দিয়েছে? এই মেধা এই বুদ্ধি নিয়ে যদি পচা মাছ কিনতে আপনি রাজি না হন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, সবচাইতে বড় বুদ্ধিমান যিনি, সবচাইতে বড় বিবেকওয়ালা যিনি, তিনি কোন পচা মাল, পচা জীবন কিনবে? তাহলে আপনি কি দিচ্ছেন একটু হিসাব নিকাশ করে দেন। আমার মনে হয় কথাটা কত দূর গেল, যাদের মগজ আছে তারা টের পেয়েছে। আপনি যদি কিছু দিতে চান, অবশ্যই আপনার জীবন এবং আপনার মাল পবিত্র, পাক, সাফ হওয়া লাগবে। কারণ বিনিময়ে আল্লাহ যেটা দিতে চায় ছোটখাটো জিনিস না। বিআন্না লাহুমুল জান্নাহ, নাম কি? একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। এত বড় দামি জিনিস দিয়ে আপনার জীবন, আপনার মাল আল্লাহ কিনতে চায়। পচা মাল কিনবে, পচা জীবন কিনবে, অবশ্যই এটা পাক, সাফ, পবিত্র হওয়া লাগবে। জীবন পবিত্র করে কি কায়দায়? সম্পদ পবিত্র করে কোন কায়দায়?
জীবন পবিত্র করার 3টা নিয়ম আছে, সম্পদ পবিত্র করার 9টা নিয়ম আছে, 12টা পদ্ধতি আমি এই 2টা শব্দের ভেতরে পেয়েছি। আমার আলোচনার বিষয় তার ওইদিকে না, আমার একটা নির্ধারিত টার্গেট আছে। আপনারা শুনবেন না? কিছু দিতে চাইলে অবশ্যই আপনাকে মমিন হওয়া লাগবে। আর মমিন মুসলিম এই পরিচয় দেওয়া এখন সহজ না কঠিন? অনেক কঠিন। সুতরাং ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকা যায় কি দিয়ে? আরো জোরে বলেন। এখানে কোরআন দিয়ে যারা ডাকে এরাই কেবলমাত্র সত্য কথা দুনিয়ায় বলে। কোরআনের আমল যারা করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী এখন আমার মনে হয় পৃথিবীতে যেহেতু কোন জায়গায় কোরআনের বিচার নেই, ন্যায় বিচারও নেই। ন্যায় বিচার আছে? নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে কি লাগবে? কোরআনের বিচার যদি কায়েম হয়। ন্যায় বিচার কাকে বলে? আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি কি? 1 নম্বরে তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা। কি বিচার? এই আয়াত যারা বুঝেছিলেন তারা মেনেছিলেন কি করে? আজ বাংলাদেশে বিশেষ করে যারা দায়িত্বে আছে, এই 1628 জন মানুষ যদি এই আয়াতটা বোঝে, বাংলাদেশ ডিজিটাল হওয়ার জন্য 16 ঘন্টাও সময় লাগবে না। হযরত আবু বকরের স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রোমানা একবার স্বামীকে বললেন, স্বামী আপনি রাষ্ট্রের তরফ থেকে যে ভাতা পান, দায়িত্বে যারা আছে তাদেরকে বলেন যেন আপনার বেতনটা একটু বাড়িয়ে দেয়, কারণ আমার সন্তান আব্দুল্লাহ একটু পায়েস খেতে চেয়েছে। হযরতে আবু বকর বলে, স্ত্রী রাষ্ট্রের তরফ থেকে আমার বাজেট বাড়ানোর কোনো কায়দা এখন নেই, যে বেতন আমারে দেয় ওইটা দিয়ে সংসার চালাও, পায়েস খাওয়ার দরকার নেই। আমার তো এই হাদিসটা যখন আমি পড়েছি, বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি আবু বকরের জীবন থেকে এই যে ন্যায় বিচার, এটা যদি একটু ফলো করে, এ দেশ সোনার বাংলা হতে বেশি সময় লাগার কথা। প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই। হযরতে আবু বকর সাফ জানিয়ে দেওয়ার পরে স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি যদি টাকা এভাবে বাজেট বাড়াতে না পারেন, আপনি আমাকে যে প্রতিদিন মনে করেন 100 টাকা করে হাতে এনে দেন, রাষ্ট্রের তরফ থেকে প্রতিদিন 90 টাকা করে বাজার করে 10 টাকা করে বাঁচিয়ে রাখে। এভাবে 30 দিনে 300 টাকা বেঁচে গেছে। আজ একবার সুন্দর ভাবে বাজার করে পায়েস রান্না করে দিয়েছে। দস্তরখানা বিছিয়ে যখন খাবার খেতে দেয়, হযরতে আবু বকর খাবার শেষ করার পরে দেখে পায়েস। বলে, স্ত্রী পেলে কোথায়? হযরতে রোমানা বলে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমি অবৈধ কোনো পথে পা বাড়াই নাই। আপনি প্রতিদিন রাষ্ট্রের তরফ থেকে যে ভাতা পান, বেতন পান, ওটা আমার হাতে নিয়ে এসে দেন। আমি ওখান থেকে 90 টাকা করে খরচ করে বাকি 10টা দিরহাম রেখে দেই। আজ 1 মাস আমি একাধারে জমিয়ে 300 টাকা পাশের বাড়ি একজনের কাছে আমি কিছু আটা, কিছু চাউল, কিছু গম, ময়দা এগুলো নিয়ে এসেছি। 300 টাকার এই দিয়ে পায়েস। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, ঠিক আছে খাবার দিয়ে দাও। সন্তান সহ খাবার শেষ হয়ে গেল। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে। বলে, আল্লাহর বান্দা, প্রতিদিন রাষ্ট্রের তরফ থেকে আমার জন্য যে বাজেট আছে, আমার স্ত্রী হাতে কলমে দেখিয়েছে যে আমার 100 না 90 টাকা হলেই সংসার চলে। সুতরাং আজকে এই বৈঠক ডাক দিয়ে সিদ্ধান্ত যেন পাশ হয়ে যায়, আগামী মাস থেকে আমার জন্য আর 100 টাকা না 90 টাকা করে বাজেট করবা। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? এটাই তো এখন চলছে বিশ্বে।
অত সহজ। আল্লাহ আর নবী বলেন ওমান হাকামা বিআদিলা, কোরআনের বিচার যদি কায়েম হয় ওখানে ন্যায় বিচার কায়েম করা যায়। আজ বিশ্বে কোরআনের বিচার ব্যবস্থা নেই, এজন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি। ওমান দাআ ইলাইহি হাদা, একালিপ টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, শুধু সুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বিশাল তসবিহ হাতে নিয়ে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। আল্লাহর নবী বলেন ওমান দাআ ইলাইহি হাদা, এক আলিফ করে টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়। আসতে বলেন। আজ বাংলার বিভিন্ন পীর সাহেবদের দরবারে যাবেন, ওরা সবক দেয় না দেয় না? আমার আল্লাহ পাক পড়া কোরআন শরীফের ভেতরে 9টা সবক দিয়েছেন। তার প্রথম নাম্বারে সবক হচ্ছে ইকরা, পড়ো। কোন সবক? বাংলাদেশে কোন পীর আছে আমি নিয়ে চলেন আমারে, যেই দরবার থেকে প্রথম সবক যে পড়ো নিয়ে যান। একটা দরবারে নেই, পড়ো বলে কোন সবক নেই। জিকির দিয়ে দেয়, হো হো করবি যা। কে বলেছে আপনাকে? কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো, বোঝো, আমল করো, কায়েম করো। আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে যদি এই প্রথম সবক যারাই মুরিদ হতে যাবে, কোরআন পড়ো, বোঝো, প্রচার করো আর কায়েম করো, বাংলাদেশে ইসলাম কায়েম কারো লাগতো না, পীর সাহেবরাই যথেষ্ট। এক একটা পীরের মুরিদ কত গো, এতে সবক আছে এখন বলেন। তাহলে কি বুঝলেন আপনি? হেদায়েতের উপরে যদি থাকতে চান কি দিয়ে ডাকবেন? আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে যদি আপনি কোরআন দিয়ে ডাকতে পারেন। হাদিসের শেষ কথা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন শুধু এই নয়, ও কোরআন দিয়ে ডাকবে, আর তুমি যদি কোরআনের ডাকে সাড়া দাও আল্লাহ তোমাকেও সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুতরাং নাটোরবাসী, আমি হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্যই কোরআন দিয়ে ডাকি। আর আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান আমার ডাকে আপনাকে সাড়া দেওয়া লাগবে। বলেন আল্লাহ আমাদের তৌফিক দান, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শ অনুসরণ করার মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ যেন তৌফিক দেয় মেনে নেওয়ার, জোরে বলেন আমিন। আজকের আমার নির্ধারিত সূরা নাম হচ্ছে সূরা আসর। নাম কি? আরো জোরে বলেন। কোরআন শরীফে আমরা জানি 3টা সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট। সূরা আসর, নসর আর কাউসার। এই 3টা সূরায় আয়াত কয়টা? 3টা করি। মক্কায় নাযিল হয়েছে। একটা রুকু আছে, 14টা শব্দ আছে, জমলা আছে, 68টা অক্ষর আছে। আল্লাহর নবী বলেন কেউ যদি সওয়াবের নিয়তে সূরা আসর একবার তেলাওয়াত করে তার 680টা নেকি আল্লাহ লিখে দেয়। জবান ছেড়ে কোরআনের সোনালী এই সূরাটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমাদের আমলনামায় এই মুহূর্তে 680টা নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা নেকি পাওয়ার জন্যই এসেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমরা প্রবেশ করছি তাফসিরে। আল্লাহ পাক বলেন ওয়ালা আসরি, আসরের কসম। কসম দিচ্ছেন কে? বিরাট ব্যাপার, আল্লাহ নিজে কসম দিচ্ছে।
আমরা কসম দেই মাঝে মাঝে কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য, পাকা পোক্ত বিশ্বাস করানোর জন্য। বলেন না কেন? যারা কসম দেয় মসজিদের নামে, কোরআন শরীফে হাত দিয়ে, ছেলের মাথায় হাত দিয়ে, এখন ডিজিটাল কায়দায় কসম চলছে প্রেমিকার মাথায় হাত দিয়ে। প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আল্লাহর কসম বলো আমারে ভুলে যাবা না। ও কসম জায়েজ আছে?